যজমলা হরফের পরে তাসদিদ হইলে যজমলা হরফ পড়া যায় না। বলছে যজমলা হরফের পরে যদি তাসদিদ হয়, দেখেন এটা হচ্ছে যজমলা হরফ, তার পর হরফে যদি তাসদিদ হয়, এই যে এটা দেখেন যজমলা হরফ, এই যে ইয়া দাল, তারপর আবার দালের উপর যজম, তারপর হচ্ছে তাসদিদ। এই জন্য বলছে যে যজমলা হরফের পরের হরফে যদি তাসদিদ হয় তাহলে যজমলা হরফ পড়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্র ভাইরা এবং আমার দর্শক ভাইরা, গত ক্লাসে আমরা কিন্তু 19 পৃষ্ঠায় আমরা কিন্তু এই যে তাসদিদ ও ওয়াজিব গুন্নার মশক কিন্তু করেছিলাম। তার এখানে আমাদের আরো কিছু মশক বাকি ছিল, আমরা পরবর্তী পৃষ্ঠায় এই মশকগুলো আজকে করব। দেখতে পাচ্ছেন যে এই যে 3 লাইন আছে, এই 3 লাইনগুলো পড়ে আমরা পরবর্তী আলোচনায় যাব। তো চলুন আমরা পড়া শুরু করি। আপনারাও আমার সাথে পড়ুন। হামজা র জবর আর, র হা জবর রহ, মিম খা জবর মা, মদের হরফ এক টেনে পড়তে হবে, আর তাসদীদ হরফ একত্রে একবার পড়তে হয়। নুন জের নি, আর রহমানি। পড়টা দেখেন, হামজা নুন জবর আন, নুন জবর না। এটা হচ্ছে হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, ঢাকের ভিতরে নিয়ে পড়তে হবে। আন, নুন জবর না, আন্না, বায়াজের বি, বায়াজের বি, ইয়া পেশ ইউ, আন-নাবিয়্যু। পড়টা দেখেন, আমরা নুন জবর আন, হরকতের বামে কিন্তু নুন আসছে, এটাও ওয়াজিব গুন্না, নাকের ভিতরে নিয়ে পড়তে হবে। আন, নুন জিমের সাথে মিলাইতে হবে, জিমে কলকলা, জিমে জজম, কলকলা, কলকলা হরফ 5টি, তার ভিতরে জিম একটি। তাহলে হামজা নুন জবর আন, নুন জিম জবর নাজ, মিম পেশ মু, আন নাজমু। ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ান নাসি। পড়টা দেখেন, হামজা নুন জের ইন, এটা ওয়াজিব গুন্না, এটাও কিন্তু ওয়াজিব গুন্না। নুন জবর না, ইন্না, বা ত জবর বা ত, কলকলা, শিন জবর শা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। ইন্না বা ত শা। এটা আমরা গত যে 19 পৃষ্ঠায় যদি আমি একটু আপনাদের নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গত পৃষ্ঠায় কিন্তু আমরা তাসদীদের উচ্চারণ পড়েছি এবং ওয়াজিব গুন্না কাকে বলে এটা কিন্তু আমরা শিখেছি, যে ওয়াজিব গুন্না হরফ 2টি এবং যে গুন্না আদায় করা একান্তই জরুরি তাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না হরফ 2টি মিম এবং নুন, হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে গুন্না করে পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলেন। যারা আমাদের অর্থাৎ 10 নম্বর ক্লাসটি করেন নাই, অবশ্যই 10 নম্বর ক্লাসটি করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো আমরা যেটা বলতেছিলাম যে নুনে তাসদীদ এবং মিমে যদি তাসদীদ হয় হরকতের বামে, তাহলে গুন্না করে পড়তে হবে, ইয়াকে ওয়াজিব গুন্না বলেন। অর্থাৎ হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। তাহলে আমরা নুন জের ইন, নুন জবর না, বা ত জবর বা ত, শিন জবর শা, ইন্না বা ত শা। মিম পেশ মু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। মিম দাল জবর মাদ, তাসদীদ হরফ 2বার পড়তে হবে। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মুমাদ দা, দাল জবর দা, হরকতের উচ্চারণ, তা 2 জের 3, তানবিনের উচ্চারণ, মুমাদ দা দা 3। মিম হচ্ছে হরকতের উচ্চারণ, কাফ র সাথে মিলবে, তাসদীদের উচ্চারণ 2বার পড়তে হয়। কাফ র জবর কার, মুকার র জবর র, মিম জবর মা, তা 2 জের 3, মুকাররামাতিন। পড়তে দেখেন, মিম পেশ মু, তহা জবর তহ, এটা হচ্ছে তাসদীদের উচ্চারণ। মিম পেশ মু, এটা হচ্ছে হরকতের উচ্চারণ। তহা জবর তহ, হা জবর হা, র জবর র, মুতাহহারা, তা 2 জের 3, মুতাহহারাতিন। পরেরটা জিম নুন জের জিন, আপনারা অবশ্যই জানেন হরকতের বামে নুনে তাসদীদ আসছে আর হরকত হচ্ছে এক জের, তাহলে জিম নুন জের জিন, নুনের উপর জবর, হরকতের উচ্চারণ জিম জবর, নুন জবর না, জিন্না, তানবিনের উচ্চারণ তা 2 পেশ তুন, জিন্নাতুন। পরেরটা দেখেন, হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল হচ্ছে যজমলা হরফ আর মিম জা পেশ মুজ, এটা হচ্ছে যজমলা তাসদীদ হরফ 2বার পড়তে হবে। ঝা মিলবে মিমের সাথে, আবার হরকতের বামে মিমে তাসদীদ, তাহলে ওয়াজিব গুন্না। তাহলে আল, এটা হচ্ছে যজমের উচ্চারণ, মিম জা পেশ মুজ তাসদীদের উচ্চারণ, আবার জবরের বাম পাশে মিমে তাসদীদ, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। তাহলে ঝামিম জবর ঝাম, মিমের নিচে যে আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। মিম জের মি, আল মুজাম্মি, লামে হরকতের উচ্চারণ, লাম পেশ লু, তাহলে আল মুজাম্মিলু। ওটা দেখেন, রবা জবর রব,
এটা হচ্ছে তাসদিদের উচ্চারণ, দুইবার পড়তে হবে। বাজের বি, রব্বি, জাদাল জের জিদ, দালে জজম কলকলা, নুনিয়াজের নি, এটা হচ্ছে জেরের বাম পাশে জুমলা ইয়া মদের হরফ, এক লিপ টেনে পড়তে হবে। তাহলে রব্বি জিদ নি। আইন লামজের আইল, এটা হচ্ছে জজমের উচ্চারণ, এক লিপ তাড়াতাড়ি করে মিলাই পড়তে হবে। মিম আলিফ দুই জবর মান, এটা দুই জবরের উচ্চারণ, আইল মান। তাহলে রব্বি জিদনি ইলমা। তা জবর তা, জা কাফ জবর জাক, কাফ খাড়া জবর কা, এই খাড়া জবর হচ্ছে মদের হরকত, এক লিপ টেনে পড়তে হবে। তা জাক্কা, আইন লামজের আইল, লামজের লামিয়াজের লি, আইল লি, ইয়াজের ই, নুন জবর না, আইল লি ই না, ইয়াজের ই, এটা জেরে বংশ জমলা ইয়া মদের হরফ, এক লিপ টেনে পড়তে হবে। আইল লি ই না। পড়তে দেখেন, রব জবর রব, বাজের বি, রব্বি, কাফ র জবর কার, রব্বি কার, রজিম পেশ রুজ, জিমে জজম কলকলা, আইন খাড়া জবর আ, রব্বি কার রুজ আ। ঠিক আছে, তাহলে আমরা তাসদিদের উচ্চারণ এবং ওয়াজিব গুনার উচ্চারণ শিখলাম, মস্ক করলাম। ঠিক আছে, পরেরটার কায়দাগুলো দেখেন। যজমলা হরফের পরে তাসদিদ হইলে যজমলা হরফ পড়া যায় না। বলছে যজমলা হরফের পরে যদি তাসদিদ হয়, দেখেন এটা হচ্ছে যজমলা হরফ, তার পর হরফে যদি তাসদিদ হয়, এই যে এটা দেখেন যজমলা হরফ, এই যে ইয়া দাল, তারপর আবার দালের উপর যজম, তারপর হচ্ছে তাসদিদ। এই জন্য বলছে যে যজমলা হরফের পরের হরফে যদি তাসদিদ হয় তাহলে যজমলা হরফ পড়া যায় না। ঠিক আছে, হামাজাল যে ইজ, আমরা ইয়া জবর আই, ইয়া তা জবর ইয়াত হবে। কেন হবে? বলছে যজমলা হরফের পরে যদি তাসদিদ হয় তাহলে যজমলা হরফ বাদ দিয়ে তাসদিদুল হরফ পড়তে হবে। তাহলে ইয়া তা জবর ইয়াত, ইজ আই ইয়াত, তা পেশ তু, কাফ জবর কা, ইজ আই ইয়াত তুকা, ইজ আই ইয়াত তুকা। পরটা দেখেন, মিম জবর মা, এটা হচ্ছে মদার হরফের উপর চিকুন চিহ্ন, বামে লম্বা হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে মা, হামজা শিন জবর আশ, মা আশ, হা দাল পড়বো না আমরা, হা তা পড়বো, তা তাসদিদ আছে এই জন্য আমরা তা পড়বো। হা তা জবর হাত, তা পেশ তু, হামিম পেশ হুম, মা আশ হাত তু হুম। পরটা দেখেন, ওয়াও পেশ, হামজা পেশ উ, জিমেজের জি, উ হচ্ছে হরকতের উচ্চারণ, জিমেজের জি, জেরে বাংশ জমলা ইয়া আসছে, বা তা পড়বো না, দাল পড়বো। কেন? তা হরফের যজম আছে, তার পর হরফে তাসদিদ আছে, এই জন্য আমরা তা বাদ দিয়ে দাল পড়বো। উজি বাদ, দালাইন জবর দা, আইন দাল, দাল আইন দিয়ে ধরবে, হ্যাঁ। উজি বাদ দা, ওয়াও জবর ওয়া, তা পেশ তু, ওয়া তু, কা পেশ কু, মিমাল বিজবর মা, ওয়াতু কুমা, এই দুইটা হচ্ছে হরকতের উচ্চারণ, মিমলি জমা, এটা হচ্ছে মদের হরফ, এক টেনে পড়তে হবে। তাহলে দা ওয়াতু কুমা, উজিবাদ দা ওয়াতু কুমা। ঠিক আছে, নিচে দেখেন মধ্যে লাজিমের বিবরণ, মধ্যে লাজিমের বিবরণ দেখতে পাচ্ছেন যে হরফের উপর মোটা চিহ্ন, হরফের উপর মোটা চিহ্ন, এই যে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ নাই, বামে তাসদিদ নাই। তাসদিদ কাকে বলে? উপরে তিনটা তোলাটার নাম তাসদিদ, তাসদিদুল হরফ দুইবার পড়া যায়। ঠিক আছে, এটা তোমরা শিখেছি। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, চার আলিফটা নিয়ে পড়তে হয়। হরফি মানে কি? হরফ, হরফি মানে হরফ, কালমি হচ্ছে শব্দ। ঠিক আছে, তাহলে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ নাই, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, চার আলিফটা নিয়ে পড়তে হবে। দেখেন, আলিফ লাম র, তারপরে কাফ হা, এটা কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে, এটার উপর কিন্তু মোটা হরফের উপর মোটা চিহ্ন নেই, এই জন্য। হ্যাঁ, কাফ হা, তারপর দেখেন ইয়া আইন সদ, প্রত্যেকটা যেগুলো হরফের উপর মোটা চিহ্ন আছে প্রত্যেকটা চার আলিফ টেনে পড়তে হবে। ইয়া, এটা এক আলিফ টেনে পড়তে হবে, কারণ এর উপর খাড়া জবর মদে হরফ, এটা মোটা চিহ্ন নাই, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। ইয়া, পরটা তিন আলিফ, চার আলিফ টেনে পড়তে হবে। সিন, ইয়া সিন, পরটা দেখেন শুধু হরফ, তো মোটা চিহ্ন আছে, চার আলিফ টেনে পড়তে হবে। সদ, ত, সিন,
হামিম। পরটা দেখেন, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, 4 আলিফ টানিয়ে পড়তে হয়। কি বলছে? হরফের উপর মোটা চিহ্ন, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ আছে, বামে কি তাসদিদ, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আর এর আগেরটা ছিল কি বামে তাসদিদ নাই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, 4 আলিফ টানিয়ে পড়তে হয়। আর এটা হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ নাই, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আর এটা হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ আছে, এজন্য মদ্দে লাজিম হারফি মুসাক্কাল 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ। পরে দেখেন আলিফ লাম মিম রা। পরে দেখেন ত সিম মিম। দেখেন মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম। মদের হরফের উপর মোটা চিহ্ন, এটা হচ্ছে মদের হরফ, এক জবরে খারাজুর, খারাজুর উল্টা পেশ, এবং জবর মাঝ খালি আলিফ মদের হরফ, জেরে বংশ জমলা ইয়া মদের হরফ, পেশে বংশ জমলা ওয়াও মদের হরফ। মদের হরফ মোট 6টি। তিনটা হচ্ছে মদের হরকত আর তিনটা হচ্ছে মদের হরফ। তো এই জন্য মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে জজম, বামে জজম। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ 4 আলিফ টানিয়ে পড়তে হয়, যেমন আল আনা। ঠিক আছে? এরপরটা দেখেন মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ, মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ। এটা মদের হরফ, জবরের বাম পাশে খালি মদের হরফ, তার উপর কি আছে মোটা চিহ্ন, বামে তাসদিদ, 4 আলিফ টানিয়ে পড়তে হবে। 4 আলিফ টানিয়া মদ্দে লাজিম কালমি মুসাক্কাল 4 আলিফ টানিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে দদলাম জবর দল, লাম দুই জবর লান, দলান। দাল বা জবর দাব, বা জবর বা, দাব্বা। তা দুই জের তিন, দাব্বাতিন। পরেরটা দেখেন হামজা জবর আ, তা পেশ তু, আতু। হাজিম জবর হাজ, জিম নুন পেশ জুন, আতু হাজুন। নুন ইয়াজের নি, এক আলিফ টেনে পড়তে হয় মদের হরফ। তাহলে আতু হাজুনি। পরে দেখেন অও জবর ওয়া, মদের হরকতের উচ্চারণ, লাম দদ জবর লাউ, ওয়ালাউ, ওয়ালাদ হবে না, ওয়ালাদ হবে না, ওয়ালাউ। দদলাম জবর দল, লাম ইয়াজের লি, জের ভাষা জমালে ইয়ান মদের হরফ। নুন জবর না, অক্ফ করলে মধ্যে আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাউ দলিন। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তো হাজির হব পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।